আপনি জানেন যে একজন নাবিক তার আইডেন্টিটি হলো এই নাবিক বইয়ের মাধ্যমে। আপনি দেশের নাগরিক, আপনার এনআইডি কার্ডের মধ্যে আপনার যে দেশের নাগরিক সেটা বহন করে। আপনি প্রবাসে যাবেন, আপনার একটি পাসপোর্ট লাগবে, সেখানে আপনার আইডেন্টি বহন করে। একজন নাবিক সারা বিশ্ব ভ্রমণ করে, সকল দেশে তার যাওয়া লাগবে। সেজন্য এই স্ট্যান্ডার্ড অনুযায়ী হলো নাবিক বই। কেউ গ্রাজুয়েশন কমপ্লিট করলে এটি একাডেমি থেকে, এটি প্রতিষ্ঠান থেকে, যেটা আইএমও, আমি বললাম বারবার আইএমও রুলস অনুযায়ী চলে, সেই প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করলে এই নৌপরিবহন অধিদপ্তর এই নাবিক বইটা প্রদান করে। যেটা আমি বললাম যে অফিস ইঞ্জিনিয়ার আমাদের ক্যাডেট নাবিক বই, ক্যাডেট সিডিসি, এটা দেওয়ার পর একজন নাবিক শিপে উঠতে পারে, বাণিজ্যিক শিপে উঠতে পারে এবং সেখানে সে সি টাইম কাটাতে পারে। এখানে মূল যে বিষয়টা, এটা অনেক লং বিষয়। আমি এর আগে আপনাকে বলেছিলাম যে যমুনা টেলিভিশনের একটা ইস্যু টেনে যে ওদের টিম 360 ডিগ্রি একটা প্রতিবেদন করে 2015 সালের 5ই মে। এখানে বিষয়টা হলো, আপনারা জানেন যে এই যে পাসপোর্ট আমরা করি সেখানেও অনেক দুর্নীতি হয়েছিল, এখন মোটামুটি একটু ইজিলি আসছে। তো এই বুকটা যখন আপনি পেতে যাবেন, যখন বুকটা নিতে যাবেন, তখন আপনি সার্টিফিকেট সকলেই আপনাকে দিবে, কিন্তু আমাকে দিচ্ছে না। আমাদের মতো অনেককে হয়তো বা আগে দেয় নাই, আপনাদের ক্যামেরার সামনে আসতে পারে নাই। তো মূল বিষয়টা হলো, তারা আমাদেরকে দেখাচ্ছে যে তাদের যেই নাবিক বাংলাদেশ থেকে, বাংলাদেশের প্রতিষ্ঠান থেকে হচ্ছে, তারা প্রপার শিপে উঠতে পারতেছে না, বিভিন্ন সমস্যা ফেস করতেছে তারা। তো আমার কথা হলো, আমরা 17 জন স্টুডেন্ট, মানে 17 জন ক্যাডেট জিএমএ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে এসেছি। আমাদেরকে জব দিচ্ছে চাইনিজ গভর্নমেন্ট। তো আমরা বাংলাদেশের জব মার্কেটের ক্রাইসিস সৃষ্টি করব না। আমাকে সিমেন্ট বুক প্রদান করলে আমি চাইনিজ গভর্নমেন্টকে সেটা পাঠাবো, সেই ইন্টারন্যাশনাল যে এজেন্সিগুলো আছে তারা সেখানে আমাদেরকে প্রেরণ করবে, আমরা সেখানে জব করব। এখন আপনার যে প্রশ্ন যে কেন দিচ্ছে না, আমি আশা করি আপনি আপনার অ্যান্সার পেয়েছেন। আচ্ছা, ভালো কথা বলেছেন। আপনি জানেন যে আমি যে প্রতিবেদন কথা বলেছিলাম সেটা আওয়ামী লীগের আমলেরই প্রতিবেদন। আর যে চেয়ারে যারা বসে আছে বর্তমানে, তারা সবাই সেই আওয়ামী লীগের আমলের দোসররাই। আমি বলবো না তারা অন্য কেউ, কিন্তু সেই সময়কার মানুষজনই তারা আছে। এখন বিষয় হলো, তারা যদি সেখানে সেভাবে থাকে আমার প্রবলেম নাই। আমি সংস্করণ বাংলাদেশকে বলবো যে সংস্করণ যেটা হচ্ছে সেটা এমনভাবে হোক যে এই দেশের স্টুডেন্ট থেকে শুরু করে যে যার ন্যায্য দাবি তা যেন এই মাননীয় বিষয়ে যেভাবে ক্লোজ করে দিয়েছে। আপনারা দেখেছেন পাসপোর্টে যে সমস্যাগুলো ছিল সেগুলো খুব ইজিলি সমাধান হয়ে যাচ্ছে। কিন্তু একজন নাবিক ভাই, আপনি আমার দিক দিয়ে তাকান, আমি আমার মাধ্যমে এই দেশকে উন্নত করতেছি। এই দেশের রেমিটেন্স আমার মাধ্যমে প্রেরণ হবে যদি আমাকে যদি আপনার প্রপার গাইডলাইন দেওয়া হয়, আমাকে যদি আমার সিমেন্ট বুক দেওয়া হয়।